আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের পাশের গ্রামের একটা ছেলে যে রাত্রে শুয়ে শুয়ে মোবাইল স্ক্রলিং করতেছিল, হঠাৎ করে ইউটিউবে সে একটা ভিডিও দেখে। দেখতে পাই যে ভিডিওটা আসলে এরকম ছিল, মানে একটা বাচ্চার জীবন কাহিনী। তো বাচ্চাটা ছিল আসলে খুবই দরিদ্র, অসহায় পরিবারে জন্মগ্রহণ করা একটা বাচ্চা। আহ, আমি আসলে আপনাদের বোঝানোর স্বার্থে বাচ্চাটার নাম দিলাম হচ্ছে ইলন মাস্ক, যেন আপনারা হচ্ছে ইজিলি বুঝতে পারেন। তো ইলন মাস্কের বাবা মা চিন্তা করলো যে আসলে আমাদের অবস্থা তো খুবই খারাপ। তো এই বাচ্চাটা যখন বড় হবে তখন আমাদের মতোই হবে। তো এর জীবনটা একটু পরিবর্তন করার জন্য হইলেও একে ভালো কোনো পরিবেশে রাখা উচিত। তো কিভাবে তারা রাখবে? তো ইলন মাস্কের মা বাবা চিন্তা করলো যে তাদের সন্তানকে তারা দত্তক দিয়ে দিবে। তো পরিশেষে তারা তাদের সন্তানকে দত্তক দিয়ে দিল এমন একটা ফ্যামিলির কাছে, যে ফ্যামিলিটা আসলে হচ্ছে এত বেশি স্বাবলম্বী না। সেরকম একটা ফ্যামিলির কাছে দিল, তাদের কোনো বাচ্চা নাই, তারা নিয়ে গেল। ইলন মাস্ক আসলে হচ্ছে সেই ফ্যামিলি থেকে বড় হইতে লাগলো। একটা সময় গিয়ে সে তার লেখাপড়াটা শেষ করতে পারলো না টাকা পয়সার অভাবে। তো সে চিন্তা করলো, ইলন মাস্ক চিন্তা করলো যে আসলে এখন তো আমার কিছু একটা করা উচিত। তো সে কি করবে? সে অনেক জব খুঁজতে লাগলো, পরিশেষে পেয়েও গেল। তো আরেকটা কথা বলে রাখি, আমাদের গল্পের যে বাচ্চাটা ইলন মাস্ক, তার কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে একটু ধারণা ছিল, একটু না মোটামুটি ভালোই সে বুঝতো। তো সে আসলে হচ্ছে বা ওই সব ধরনের চাকরি খুঁজতো, প্লাস হচ্ছে একটা চাকরি পেয়েও গেছিলো। তো চাকরি পাওয়ার পরে সে কিছুদিন চাকরি করলো। চাকরি করার পরে তার কয়েকটা ফ্রেন্ড হইলো। তো তারাও মোটামুটি হচ্ছে বা সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে ভালোই নলেজ ছিল। তো তারা চিন্তা করলো যে আসলে আমরা নিজেরা একটা কোম্পানি দাঁড় করাই। তো তাদের কাছে তো এরকম কোনো অর্থ নাই, বা হচ্ছে ইলন মাস্ক যার ফ্যামিলিগত অবস্থাও তো ভালো ছিল না, আর একজনদের কাছে মানুষ হয়েছে দত্তক হিসাবে। তো তারা কয়েক মাস চাকরি করার পরে সামান্য কিছু হচ্ছে অর্থ নিয়ে তারা আসলে তাদের একটা কোম্পানি শুরু করে। সেই চাকরি ছেড়ে দিয়ে একটা কোম্পানি শুরু করে। তো তারা কোম্পানির নাম দেয় হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট ল্যাবরেটরিজ। তো আস্তে আস্তে তাদের কোম্পানিটি দাঁড়িয়ে যায়, তারপরে কোম্পানিটির নামকরণ করা হয় ওরাকল কর্পোরেশন। তো হয়তো আপনারা এখন বুঝতে পারছেন এতক্ষণ আমি কার ঘটনা বলতেছিলাম। ল্যারি এলিসন, যিনি বর্তমানে দ্বিতীয় নাম্বার ধনী। তো এই জন্যই আমি ইলন মাস্কের নাম বলছিলাম। ইলন মাস্ক বর্তমান সময়ে 2026 সালে আমি যখন ভিডিও বানাইতেছি, বর্তমানে ইলন মাস্ক বিশ্বের নাম্বার 1 ধনী, যার বর্তমান সম্পদ প্রায় $826 বিলিয়ন আশেপাশে। আর ল্যারি এলিসনের মোট সম্পদ প্রায় $296 বিলিয়ন। আমি এই ঘটনাটা এই জন্যই বললাম, আমাদের যে পাশের গ্রামের যে ছেলেটা, সে আসলে এই ভিডিওটা দেখে অনেক ইন্সপায়ার হয়েছে যে আসলে সে আসলে ওইরকম কোনো ফ্যামিলি থেকে বিলং করে নাই। প্লাস একটা দত্তক নিয়েছিল যে ফ্যামিলিতে, সেই ফ্যামিলিটাও ওইরকম এস্টাবলিশ নয়। সেই ফ্যামিলিতে গিয়ে যদি সে পারে তাহলে আমি কেন পারবো না? তার পাশের একটা ছেলে হঠাৎ করে মোটামুটি ভালো টাকা ইনকাম করে ফেলছে। এটা নিয়ে এলাকায় ভালোই কথা ছড়াইছে যে কাশেমের ছেলে, সে নাকি 2 লাখ টাকা ইনকাম করছে। তো কিভাবে ইনকাম করছে? অনলাইনে। তো আসলে মানুষ আসলে ওরকমভাবে হচ্ছে, যেহেতু গ্রামের মানুষ, তো কিভাবে ইনকাম করছে? অনলাইনে তো অনেকভাবে ইনকাম করা যায়। মানুষ বলছে যে অনলাইনে ওই ফোনের মাধ্যমে কিভাবে নাকি ইনকাম করছে। ওকে, তো তারপরে আমাদের পাশের এলাকার যে ছেলেটা, ও আসলে ওই ছেলেটার কাছে গেছে যে আসলে 2 লাখ টাকা ইনকাম করছে। এটা নিয়ে মোটামুটি এলাকা তো ভাইরাল। তো ওর কাছে যখন গিয়ে শুনছে তুমি কিভাবে ইনকাম করছো, ও আসলে মোটামুটি ওরে বোঝাই দিছে যে এরকমভাবে ইনকাম করছে, তুমি তোমার ফোনটা নিয়ে এসো, আমি হচ্ছে তোমার শিখাই দিব। এখন ওর ফোনটা বের করে দিছে। ও ওর মতো করে আসলে হচ্ছে একটা অ্যাকাউন্ট করে দিছে তো দিছে, প্লাস হচ্ছে একটা গ্রুপেও অ্যাড করে দিছে যে আসলে তুমি এইখানে গিয়ে, এইখানে হচ্ছে বা এইখানে অনেক মেন্টর আছে, তুমি তো আসলে অনলাইনে ওরকম কিছু বোঝো না, এরা আসলে তোমার শিখাবে। প্লাস এরা যখন যখন বলবে, তো মানে মেন কথা হচ্ছে একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, আমি ট্রেডিংয়ের সেই প্ল্যাটফর্মের নাম বলতেছি না। তো সেই প্ল্যাটফর্মে আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিছে। তো মোটামুটি হচ্ছে সব সেট করে ওরা বলছে তুমি এখানে বিকাশ, নগদ, রকেট বা হচ্ছে ক্রিপ্টোর মাধ্যমেও চাইলে এখানে কিছু সামান্য পরিমাণ ব্যালেন্স অ্যাড করতে পারবা। সেই ব্যালেন্সটা তুমি বাড়ায় 2, 3, 4, 5 লাখ টাকা করে ফেলতে পারবা। তো আসলে এ তো মোটামুটি ভাবছে যে ও যেহেতু 2 লাখ টাকা ইনকাম করছে, তাইলে যে কোনো কিছু তো এর ভিতরে আছেই। আসলে আমি দেখি, আমি এখানে জাস্ট হচ্ছে সামান্য কিছু অ্যাড করি। তো জাস্ট 1-2 হাজার টাকা মতো অ্যাড করছে, মানে ডিপোজিট করছে। তারপরে জাস্ট ওই যে গ্রুপে অ্যাড করে দিয়েছে, গ্রুপে অ্যাড করে দেওয়ার পরে ও মোটামুটি হচ্ছে
ওদের মতো করে শুনছে, প্রথম 2-3 দিনে মোটামুটি ভালোই প্রফিট জেনারেট করে ফেলছে। এই তো পুরাই মানে এর স্বপ্ন পূরণ হয়ে গেছে যে আমি যেটা চাইতেছিলাম সেটাই তো হচ্ছে। তো আমি তো এখন ল্যারি এলিসনের দিকে যাচ্ছি। তো মোটামুটি হচ্ছে 2-1 দিন প্রফিট করছে। তো এ দেখছে যে আসলে আমি যদি 1,000 টাকা এখানে অ্যাড করে আমি যদি 5,000 টাকা বানাইতে পারি, তো ব্যাপারটা তো হচ্ছে খুবই ইজি। আমি 5,000 টাকা অ্যাড করলে আমি 15,000 টাকা করতে পারবো। তো এরকম করে কয়েকদিন করছে আসলে, এটা সত্য যে কয়েকদিন করছে আসলে, কয়েকদিন টাকা পয়সা মোটামুটি পাইছে। তো তারপরে ও কি করছে, ওর আম্মুর গহনা বিক্রি করে ও 50,000 টাকা ও জাস্ট হচ্ছে ওইখানে ঢুকাইছে। ঢুকানোর পরে ও টোটাল টাকাটা মাইনাস করে ফেলছে। তো মাইনাস করার পরে ও আর কাউরে কিছু বলে নাই, যেহেতু হচ্ছে এর আগে 3-4 দিন ও মোটামুটি ভালোই ওইখান থেকে আর্নিং করতে পারছে, সেটা উইথড্র করছে। ওর মা বাবা সবাই মোটামুটি হচ্ছে বাহবা দিচ্ছে যে আমার ছেলেও হচ্ছে ওর কাছে গিয়ে কিভাবে ইনকাম করতে হয় সেটা শিখে আসছে। তো পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে ওই যে 50,000 টাকা লস করে ফেললো, এই কথা আর ও বাসায় জানায় নাই। তো বাসায় না জানালে ও পরে হচ্ছে আবারও ওর কাছ থেকে ধার দেনা করে মোটামুটি 50,000 টাকা উঠাইতে হইলে তো আরও বেশি করতে হবে। ও বা ওর বাবা প্লাস হচ্ছে মারে ভালোভাবে বোঝায় যে আমার এরকমভাবে টাকা লাগবে, দাও, আমি এখান থেকে হচ্ছে অনেক গুণ তোমাদের রিটার্ন দিব, হয়তো বা হচ্ছে কয়েক মিনিটের ভিতর। তো এর আগে যেহেতু দিছে, ওর আব্বা আম্মু মোটামুটি বিলিভ করে ফেলছে না এটা হইতে পারে, যেহেতু সবাই ইনকাম করতেছে। তো দিছে বা কোনো একটা লাইন সাইজ করে ধার দেনা করে। তো পরবর্তীতে ওই টাকাটাও লস করে ফেলছে। তো এই টাকাটা লস করার পরে আসলে ওর মাথার ভিতর ঢুকছে আসলে এটা কি। ও যখন রিসার্চ শুরু করছে বা করছে, মানে তখন তো আর কিছু করার নাই। তো এই গল্পটা আমি এজন্যই বললাম, এরকমভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ শেষ করে ফেলতেছে, নিঃস্ব হয়ে যাচ্ছে এই যে অনলাইন গ্যাম্বলিং জুয়ার মাধ্যমে। তো এখান থেকে আপনি এখনও সময় আছে, এখনই বাদ দিন, এখনই সরে আসুন। যে সম্পদ খুব দ্রুত আসে সেই সম্পদ কিন্তু খুব দ্রুতই চলে যায়, কিন্তু দক্ষতা, সততা এবং পরিশ্রমের মাধ্যমে যে সম্পদ অর্জিত হয় সেই সম্পদ কিন্তু দীর্ঘস্থায়ী হয়। যারা বর্তমান বিশ্বে শীর্ষ 10 জন ধনী, তারাও কিন্তু তাদের মায়ের পেট থেকেই সব কিছু ধন সম্পদ নিয়ে আসে নাই। আর এমনও নয় যে তারা হচ্ছে আগে থেকেই অনেক ধনী ছিল। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, বর্তমানে 2026 সালে আমি যখন ভিডিওটা মেক করতেছি, এই সময়ে 10 জন টপ 10 ধনী, যাদের ভিতরের 8 জনের ব্যবসায় কিন্তু অনলাইন ইন্টারনেট। সেজন্য আমি সবাইকে সাজেস্ট করব, জুয়া থেকে সরে আসুন, অনলাইনে যে কোনো বিষয়ে স্কিল গড়ে তুলুন। সেটা হইতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও, কন্টেন্ট ক্রিয়েশন, ফ্রিল্যান্সিংয়ের এনি সেক্টর। তো আপনারা যদি চান 2-1 মাসের ভিতরে কোন সেক্টর থেকে মোটামুটি 20-30-40-50 হাজার টাকা ইনকাম করা যাবে, আমি সেই সেক্টরগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো যদি আপনি চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাইতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো এর থেকেও যদি বেশি ভালো লাগে তাহলে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।